তো আজ আমি জুমা নামাজ পড়তে আসলাম মডেল মসজিদে। নামাজ শেষ করে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম জাউতলার দিকে। এইখানে আইসা দেখতেছি একসাথে অনেক মানুষ। তারপরে কি হলো চলো তোমাদের সাথে সব শেয়ার করি। আজকে মনটা আমার একটু ভালো ছিল না। কিভাবে ভালো থাকবে? আমরা সকলেই জানি আমাদের ভাই হাদি আর আমাদের মাঝে বেঁচে নেই। একটা জিনিস চিন্তা করে দেখছেন, আমাদের ভাই হাদি গুলি খাইছে শুক্রবার আর মারাও গেছে শুক্রবার। আমি আজ কিছু ভিডিওতে দেখতে পারলাম সকল প্রশাসন মিলে আমার ভাই হাদির লাশ পাহারা দিতেছে। হাদি গার্ড তো পাইলই, কিন্তু তাও মরার পরে। যাই হোক, হাদি ভাইয়ের মৃত্যুর জন্য বিক্ষোভ মিছিল হবে পটুয়াখালী ঝাউতলায়। তাই আজ জুমা নামাজ পড়তে আসলাম মডেল মসজিদে। এখান দিয়ে সোজা চলে যাবো। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ করে বের হয়ে গেলাম। এখন হাঁটতে হাঁটতে ঝাউতলার দিকে যাব। আর ভাই কই যাই আর কি করি আর কি বিক্ষোভ মিছিল, কিছুই ভালো লাগতেছে না। এগুলা করে কি হবে? আমার ভাই হাদি তো আর ফিরে আসবে। আল্লামা দিল হোসেন সাইদির মুখ থেকে একটা কথা শুনছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হয়েছিল ভাই, কথায় এবং কি কাজেও বড় হয়েছিল, কিন্তু তারে বাঁচতে দিল না। যাই হোক, ঝাউতলা আইসা পড়লাম আর আমার পিছনে অনেক মানুষজন জড়ো হয়েছে আর আমিও তাদের সাথে এসে জড়ো হইলাম। যতক্ষণ পর্যন্ত না আমার ভাই হাদির বিচার না হইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। আর এখানে জামাতের অনেক নেতাকর্মী আছে যারা হাদির পক্ষ হয়ে কথা বলতেছে। আর আমি একটা জিনিস বুঝি না, কিভাবে একজন হত্যাকারী কিভাবে বর্ডার ক্রস করে ভারত যাইতে পারে? বর্ডারের বাহিনীগুলা কি ঘুমাইছিল নাকি তাদেরকেও টাকা দিয়ে কেনা হয়েছিল? হাই রে, আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করি যেখানে চোর বাটপার ঘুষ করে ভরা। আসলে হাদিরে মারতে ভালো কাজই করছে, কারণ সে তো অন্যায়ের প্রতিবাদ করতো, সে তো মেধাবী ছিল। এই দেশে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলবে তারে বাঁচতে দেওয়া যাবে না। এই দেশে যে ছেলেটা মেধাবী তারও বাঁচতে দেওয়া যাবে না। এই দেশে থাকবে শুধু মূর্খের দল, চোরের দল, বাটপারের দল। তো আমরা সকলেই আমার ভাই হাদির জন্য দোয়া করব। আর আজ জুমাবাদ সকল মসজিদে তার জন্য দোয়া হয়েছে। আর তার পরিবারকে জানি ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আর তারা জানি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন।